আগামীকাল মুরারিপুকুর সব্যবিন্দ্র ক্লাবের পক্ষ থেকে ভান্ডারা নিয়ে কঙ্কালী মায়ের উদ্দেশ্যে যাওয়া হলো। বিগত 9 বছর ধরে ওনারা এই ভান্ডার নিয়ে গিয়ে থাকেন। কাল সব্যবিন্দ্র ক্লাবের পক্ষ থেকে মায়ের ভোগের আয়োজনের সাথে সাথে কমপক্ষে 500 মানুষজনকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এর সাথে দুস্থ বাচ্চাদেরকে জামা কাপড় বিতরণ করা হয়। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 24/7 টিভি। আমি তাতুল রয়েছি আপনাদের সাথে বীরভূমের বোলপুর শান্তিনিকেতনের কঙ্কালীতলা। আজ 12ই জানুয়ারি, গত 8ই জানুয়ারি আমাদের ডিজিটাল মিডিয়ার পর্দায় যেই মুরারিপুকুর সংঘের যে ভান্ডার কথা আপনারা দেখেছেন, যে ভান্ডারার সংবাদ আপনারা দেখেছেন, সেই ভান্ডারা নিয়ে ওই ক্লাব সদস্যবৃন্দরা পৌঁছে গিয়েছে সরাসরি কঙ্কালীতলাতে। সেই কঙ্কালীতলাতে ওনারা এসে মায়ের উদ্দেশ্যে পুজো নিবেদন করে সেই ভান্ডার ব্যবস্থা করেছেন এবং সাধারণ মানুষদের বস্ত্র বিতরণ থেকে শুরু করে খাওয়া দাওয়া সমস্ত কিছু তুলে দিয়েছেন। আমি আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলব সেই মানুষদের, অগন্তি মানুষদের নজর ছবি কীভাবে এখানে ভোগ বিতরণ চলছে এবং সাধারণ মানুষদের উদ্দেশ্যে কাজকর্ম চলছে। এবং আমরা এভাবেই ক্লাবের সদস্য বৃন্দদের সাথে দেখা করে আমরা জেনে নেব তাদের কাছ থেকে যে তাদের সমস্ত কর্মসূচিটা এবং আজকের এই ভান্ডারের মূল উদ্দেশ্যটা। আমাদের খুব ভালো লাগে, মানে এই যে যারা আসে কলকাতা থেকে এবং যারা খাবার দাবার ধরুন এখানে মায়ের সাথে আমাদের খুবই ভালো লাগে। কেননা এই যে যারা কলকাতা থেকে আসছে এবং মায়ের প্রসাদ গ্রহণের জন্য আমাদের গ্রহণ করেছিলেন আশপাশে গ্রামে, তো যারা গরিব মানুষ এখানে ধরুন এমন গরিব মানুষ আছে মানে খুবই তাদের জন্য যে সব মায়ের এটা অনেক ভালো লাগে যে তারা পায়, এসে তারা যায়, এটাই আমাদের খুব ভালো লাগে। আমাদের তো খুবই ভালো লাগে, সত্যি কথা বলতে মায়ের আশীর্বাদে যত ভান্ডারি আসুক আমাদের যতক্ষণ মা শরীর ভালো রেখে দেবে, আমাদের মায়ের আশীর্বাদে সব ছেলেগুলো ভালো রেখে দেয়, এটাই আমি চাবো। আমরা তীর্থস্থান বলতে যতটুকু আমি জানি ব্যাপারটা হচ্ছে এখানে মায়ের 51 পিঠে এক কাজ করে, আর আমাদের মায়ের মন্দিরের পাশেই বন্ধু আছে সেখানে মায়ের কাঁঠাল আছে। তো আমি ছোটো দেখেছি যখন এই চিন্তাকে মারা হয় জল, তখন মায়ের কাঁঠাল দেখেছিলাম, তখন মায়ের কাঁঠাল ওইখানে আছে। আর আমাদের মহাশ্মশান আছে, আরও দেখতে পাবেন। যদি বাইরে থেকে মানুষরা আসে কঙ্কালী মায়ের মন্দির দেখতে পাবেন কেমন আগের থেকে। আচ্ছা আচ্ছা, ভান্ডারা হয় আপনাদের এটা বিগত কত বছর ধরে? এটা আমার জ্ঞান হওয়া থেকেই আমি দেখে আসছি। আমার এখানে আমি জ্ঞান হওয়া থেকেই দেখে আসছি যে মঠ এখানে হয় এবং ভালোই হয় এবং কেউ ফিরে যায় না এই মঠ, যেমনই হয় আর কি। মায়ের প্রসাদ, তো মায়ের প্রসাদে কেউ মানে ফিরে যায় না, সবাই একটু হলেও পায়। এই ভান্ডারা সম্বন্ধে বলতে প্রথম বলি, এই কঙ্কালী মায়ের অসীম কৃপা। কঙ্কালী মা সাক্ষাৎ মা লক্ষ্মী এবং অন্নপূর্ণা, এটা তো অন্নপূর্ণার ভান্ডার বলে মনে করি মায়ের। তো এখান থেকে ভান্ডারা আমাদের লোকাল এবং বহিরাগত মানে কলকাতা থেকে বিভিন্ন ভক্ত মহৎ উৎসব করতে আসে, তাদের মনের একটা উৎসব। এই উৎসবটাকে তারা হয়তো সারা বছর ধরে চেষ্টা করে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা করে জমিয়ে তারা বহুতভাবে এখানে নিয়ে আসে এখানকার কিছু গরিব দারিদ্র মানুষকে খাওয়াবার জন্য। আর আমি তো বললাম মায়ের অন্নপূর্ণার ভান্ডার, হয়তো কেউ 1000 লোকের আয়োজন করলে সেখানে 1500 লোক খেয়ে নেয়, মায়ের অসীম কৃপা। আর এখানকার মানুষ খেতে পায়, খেয়ে সবাই খাওয়ার পর সবাই খুশি হয়, সবাই খুশি মনে বাড়ি যায়। একবেলা তো গরিব মানুষ সেখানে অন্ন পায় এবং এটা রোজই প্রায় মানে রোজই হয় একরকম। তো এরপর এই যে ভান্ডারা হচ্ছে, এই ভান্ডারার সাথে আপনি এখানে সাধারণ মানুষের কতদিন ধরে যুক্ত? আমি অনেক ছোটো থেকেই যুক্ত এবং টোটাল এখান যারা মানে কলকাতা থেকে যারা আসে তারা আমার সাথে যোগাযোগ করে এবং আমি টোটাল ব্যাপারটাকে মানে যা কিছু দায় দায়িত্ব মানে নিয়ে রান্না থেকে একদম পুরো ডেকোরেটার থেকে সব কিছুই নিয়ে আমি যতটা পারি চেষ্টা করি যে ভক্তদেরকে কীভাবে এটা সাপোর্ট করা যায় বা সেইভাবে কাজটা নামানো যায়, আমি সেইভাবে কাজ করতে থাকি এখানে। আশা করি ওনারাই বলতে পারবে আমি কীরকমভাবে কাজ করি বা কতটা ভালো কাজ করি বা আমি কেমন। এবং যদি আরও কারোর এইটা দেখে যদি ইচ্ছা হয় কাজ করার জন্য, তাহলে আমার সাথে
যোগাযোগ করতে হবে। এনারা যেমন বিধাননগর থেকে এসছেন, কালকে হাওড়া থেকে আসবো, এসে গেছে অলরেডি, তারাও কাল আবার রাত্রে রান্না হবে, তাদের কালকে খাওয়ানো হবে। এরকম রোজ একটা না একটা প্রোগ্রাম লেগেই থাকে, কারণ এটা আমি আগেই বলেছি মায়ের অন্নপূর্ণার ভাণ্ডার। মা অন্নপূর্ণা তো সাক্ষাৎ, উনি তো মানুষের অন্ন জোটায়। তো আমার সব থেকে ভালো লাগে কি ওনারা ওখান থেকে কষ্ট করে নিয়ে এসে এখানে মানুষকে খাওয়ায়, এটা অনেক বড় মনের ইচ্ছা। আর তার জন্য আমি ওনাদেরকে মানে সাপোর্ট করি, ভীষণভাবে সাপোর্ট করি। আর এখানে তার সাথে সাথে আমাদের এবং প্রত্যেকটা ব্যবসাদারের রোজগার একটা জড়িয়ে রয়েছে। আমি ওই কর্মটা করে হয়তো কিছু পারিশ্রমিক পাই। তো মা আমাদের, আমিও জানি যে যেটুকু পাই, যেটুকু হয় সেটা মায়েরই পাই। তো সবাই আমরা ওই মায়ের কৃপা নিয়েই চলি। কঙ্কালীতলা হয়তো আজকে ডেটে অনেক বেশি লোক আসছে, কিন্তু ওনারা অনেক পুরনো দিনের মানুষ, বহুত দিন ধরে করে আসছে। আজকে হয়তো নতুন নতুন প্রচুর লোক আসছে, ঠান্ডাটা বেড়েছে, আগে কিন্তু সেরকমভাবে হতো না, মানে হয়তো 2-3টে গ্যাপ হতো বা কিছু। ওনারা বহুদিন ধরে করে আসছে, আমি ওনাদের সঙ্গে আছি এবং থাকবো করছি। এই মন্দির এবং মায়ের সম্বন্ধে কিছু বলুন। মন্দির সম্বন্ধে যদি বলতে হয় তাহলে এটা অনেক কথা। মায়ের রূপ সম্বন্ধে বলতে গেলে, মায়ের সম্বন্ধে বলতে গেলে অত কম সময় হয়তো শেষ হবে না। তো ছোটো করে আমি বলছি, এটা 51 ফিটের শেষ পীঠ এবং চৈতন্য পীঠ। এই পীঠে যে মানুষ আসবে একবার, তার এবং চৈতন্য হবে বা চেতনা হবে। তার কারণ সাক্ষাৎ শিবের এখানে চৈতন্য হয়েছিল। যখন সতীর দেহটাকে নিয়ে যখন সারা পৃথিবী যখন ঘুরে বেড়ায়, তখন পৃথিবী যখন টলমল অবস্থা, তখন নারায়ণ বা দেবদেবীরা সবাই মিলে ডিসিশন, মানে একটা পরামর্শ আসে যে নারায়ণ তখন ঠিক করলো যে আমি চক্কর চালিয়ে 51টা খণ্ড 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 করে ফেলে দেবো। তো বিভিন্ন জায়গায় একটা করে খণ্ড পড়তে থাকলো। 50 খণ্ড হওয়ার পর 51 যখন খণ্ড, শেষ খণ্ড যেটা কোমরের অংশ থাকে, মায়ের আরেক নাম দেবগর্ভা, মানে যেখানে বাচ্চাকে ধারণ করে মেয়েরা, সেটাকে বলা হয় দেবগর্ভা। তো মায়ের গুপ্ত নাম দেবগর্ভা। এবং মাকে তখন শিবের এখানে চৈতন্য হলো, সতীর দেহ তার কিছু নেই, স্বয়ং শিবের চৈতন্য হলো যে আর সতীর দেহতে কিছু নেই। তখন এই কুণ্ডু কেটে কাশী বিশ্বনাথ থেকে সুলিঙ্গ বধ করে মাকে ঢাকা দিল জল দিয়ে। তার কারণ যেহেতু গুপ্ত জায়গা, কারণ গুপ্ত বলবো কোন দিক থেকে, যেহেতু মেয়েরা, মানে আমি এটাই বলতে চাইছি, বাচ্চা যেখানে ধারণ করে যে কোমর অংশ, সেটা এখানে পড়েছে। এবং কাশী বিশ্বনাথ থেকে সুলিঙ্গ বধ কেটে জল দিয়ে বস্ত্র হিসাবে জল দিয়ে ঢাকা দিয়ে, এবং মা গোপন জায়গাতেই থাকে এবং গোপনেই থাকে। মাকে আমাদের এখানে পর্যায় পটে পুজো হয়। মায়ের হয়তো 18 বছর 12 বছর পর জল সকালে মাকে হয়তো দর্শন করা যায়, তার আগে দর্শন করা যায়। দর্শন পেয়েছে কখনো? হ্যাঁ, আমি আমার লাইফে দুবার দিয়েছি, মানে যেটা কুণ্ডুতে যেটা আছে, সেটা আমার জীবনে আমি দুবার মাকে স্পর্শ করেছি এবং দর্শন। সত্যবিন্দু ক্লাব থেকে আমরা 9 বছর ধরে এই ভান্ডারা করছি। এই কঙ্কালী মা আমাদের আশীর্বাদ করছে বলে আমরা প্রতি বছরই এই ভান্ডারাটা করি, করে আসছি। 18 বছরও আমরা এই ভান্ডারা যতটা পারবো আরও বড় করার চেষ্টা করব। এই ভান্ডারায় আমাদের খুব আনন্দ লাগে যে এখানকার মানুষদের সেবা করতে পারি, মানুষরা যাতে দুটো অন্ন পায়, মা অন্নপূর্ণার উদ্দেশ্যে যাতে দুটো অন্ন পায়। মা কঙ্কালীতলা জাগরণ দেবী, মায়ের 51 পীঠের একটা পীঠ। হ্যাঁ, সেই মায়ের উদ্দেশ্যে আমরা এখানে পুজো দিচ্ছি এবং আমরা প্রতি বছর এই সময় এই ভান্ডারাটা করি। এবং আমাদের ভক্তবৃন্দ মুরারিপুর থেকে সবাই একসাথে আসে, সবাই সহযোগিতা করে, যার জন্য আমরা এটা খুব ভালোভাবে করতে পারি। আগামী বছর আরও লোক যদি সহযোগিতা করে, তাহলে আশা করছি আরও বড় করে করার চেষ্টা করব। আপনার এই ভান্ডারা আসছে কতজন খাবে বলে মনে হচ্ছে? খাচ্ছে কতজন? এটা বলা যাবে না, কারণ অবন্তি মোটামুটি ধরুন 1,500 মানুষ তো 1,500 ছাড়িয়ে যাবে। যা লোক আমাদের এখানে আসছেন 1,500 ছাড়িয়ে যাবে। আমাদের অপন্তু জিনিসপত্র আছে, খাবার আছে, কোনো অসুবিধা নেই। 1,500-এর পরে যদি আরও লোক আসে, আমরা তাদের অন্ন তাদের মুখে তুলে দিতে পারবো। ভবিষ্যতে আপনাদের এই ভান্ডারা নিয়ে পরিকল্পনা মানুষ যদি সহযোগিতা করে এবং করবে মানুষ সহযোগিতা, আশা করি আরও লোক আমাদের সাথে যুক্ত হবে, আসবে। আর এর থেকে বড় করার চেষ্টা করব আমরা, যত না পারি আমরা চেষ্টা করব বড় করার। আমার নাম সন্তু চক্রবর্তী।
জায়গাটাকে আমরা আমরা এখানটায় তো তার যে লক্ষ লক্ষ লোক যায় তো আমরা এখানটায় সেখানে লোক জন্যই আমরা বানানো